গাজায় ৪৪% গর্ভবতী মায়েরা তীব্র অপুষ্টিতে ভুগছেন, মেডিকেল এইডস ফর প্যালেস্তাইন। আরও জানিয়ে দেব, পহেলা গ্রাম সন্ত্রাসী হামলায় জড়িত সবাইকে হত্যার দাবি ভারতের। আরও জানিয়ে দেব, ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলার অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২২। সর্বশেষ জানিয়ে দেব, প্রবেশ নিষেধ নেতানিয়াহু ২ মন্ত্রী, নেদারল্যান্ডের কূটনৈতিক পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজায় গর্ভবতী মায়েদের অপুষ্টি সংকট। গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নতুন এক জরিপ বলছে, গর্ভবতী মায়েদের ৪৪% এখন তীব্র অপুষ্টিতে ভুগছেন। এই চিত্র সামনে এনেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মেডিকেল এইডস ফর প্যালেস্তাইন বা MAP। সংস্থাটি জানায়, গাজার দেইর আল বাহাল অঞ্চলে তাদের স্থানীয় সহযোগী সংস্থা আল ইনসান এর জরিপ চালায়। সেখানে দেখা যায়, স্ক্রিনিং করা প্রতিটি গর্ভবতী নারীর মধ্যে ৪৪% তীব্র অপুষ্টিতে ভুগছেন। তাদের অবস্থা এতটাই সংকটপূর্ণ যে জরুরি চিকিৎসা ছাড়া মা ও শিশু জীবন ঝুঁকির মুখে পড়ছে। এই পরিসংখ্যান আরও ভয়াবহ, কারণ গত মে মাসের হার ছিল ৩৫%, অর্থাৎ মাত্র ২ মাসের অপুষ্টির হার বেড়েছে প্রায় ১০%। তীব্র খাদ্য ঘাটতি, নিরাপদ আশ্রয়ের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এই সংকট দিন দিন বাড়ছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী ২০ জুলাই দেইর আল বাহাল অঞ্চলে একটি মেডিকেল পয়েন্ট বন্ধ করে দিতে বাধ্য করে, যেখানে প্রতিদিন চিকিৎসা পেতেন প্রায় ২০০ নারী ও শিশু। MAPর দক্ষিণ গাজায় ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আল খিতাব বলেন, মানবিক পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শুধু শিশু নয়, অপুষ্টিজনিত মৃত্যু দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যেও। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট অব্যাহত থাকলে গাজায় আরও ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। জরুরি ভিত্তিতে খাদ্য, চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না করা গেলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে গর্ভবতী মা ও অনাগত সন্তানরা। পহেলগাম হামলায় জড়িত সবাইকে হত্যার দাবি ভারতের। অভিযানে নিহত ৩ সন্ত্রাসী পাকিস্তানি নাগরিক। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগ্রাম সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ৩ জন সহ সন্দেহজনকভাবে হত্যা করার দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত সোমবার কাশ্মীরের গ্রিনগড়ের কাছে দাচিগাম পাহাড়ে সেনাবাহিনী, অবসারিত বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ সন্ত্রাসী নিহত হয়। পরদিন মঙ্গলবার ভারতীয় সংসদে এই অভিযানের বিস্তৃত তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, বেসারণ্যে হামলায় জড়িত ৩ জনই সন্ত্রাসী ছিল এবং তাদের সবাইকে ভারতীয় বাহিনীর হত্যা করেছে। উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের বেসারণ এলাকায় পহেলগ্রাম হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত ছিলেন। অমিত শাহ আরও জানান, নিহতদের মধ্যে ২ জন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লঙ্করি টেররের সদস্য এবং ৩ জনই পাকিস্তানি নাগরিক। তাদের ঘাঁটি থেকে পহেলগ্রাম হামলার ব্যবহৃত অস্ত্র ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযানে নিহত ৩ জনেরই নাম সুলেমান, জিবরান ও আফগান। এই ৩ জনেরই স্থানীয় পারভেজ নামে এক ব্যক্তি খাবার সরবরাহ করতেন। তাকেই আগে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের অভিযানের অগ্রগতি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিরা যে চকলেট খেত তার মোড়ও পাকিস্তানি। এমনকি তাদের কাছে পাওয়া ভোটার আইডিতেও প্রমাণ মেলে তারা যে পাকিস্তানি নাগরিক। এই অভিযানের মধ্য দিয়ে ভারত একটি বড় সন্ত্রাসী হামলার বিচার নিশ্চিত করেছে বলে দাবি করছেন। তবে ইসলামাবাদ ভারতের এই দাবি নাকচ করে বলেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২২। দক্ষিণ পূর্ব ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলায় চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২২ জন, যার মধ্যে রয়েছে এক অন্তঃসত্ত্বা নারীও। আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। ঘটনার পর নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে। সোমবার রাতভর দক্ষিণ পূর্ব ইউক্রেন জুড়ে চালানো হয় এই ভয়াবহ বিমান হামলা। জাপারিয়া শহরে রাশিয়া ৮ দফা বিমান হামলায় একটি কারাগারে মারা যান ১৬ জন বন্দী। আহত হন আরও ৩৫ জন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দিন প্রেসিডেন্টভুক্ত অঞ্চলে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা নিহত হন ৩ জন, যাদের মধ্যে ছিলেন এক আত্মহত্যা নারী। একই অঞ্চলে আরেকটি হামলা আরও একজন নিহত, অনেকেই আহত হন।
দেশা অঞ্চলের ভেলিকা মাইকেলিভা গ্রামের হামলার নিহত হন এক ৭৫ বছর বয়সী নারী, আহত হন এক বৃদ্ধ পুরুষ। ইউক্রেনের বিমান বাহিনী জানায় সোমবার রাতে রাশিয়া ৩৭টি ড্রোন ও ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৩২টি ড্রোন ভূমিগত করা হয়েছে বলে দাবি কিয়েভের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিন করে দেন যুদ্ধভিত্তির জন্য, তবে সেই হুঁশিয়ারি ২৪ ঘন্টার মধ্যে এই হামলায় চালায় মস্কো। ইসরায়েলে দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা, কূটনৈতিক বার্তা দিল নেদারল্যান্ড। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো কূটনৈতিক পদক্ষেপ নিল ইউরোপের কোনো দেশ। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ডিলসকাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটমার বেন গভির এবং অন্তর্মন্ত্রী বেজালেরের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ড। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে হিংসা, উস্কানি এবং জাতিগত নির্মূলের চেষ্টার অভিযোগ। ডাচ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই দুই ইসরায়েলি মন্ত্রী বারবার এমন বক্তব্য দিয়েছে যা সংশয়তা ছড়িয়েছে। তার বেআইনিভাবে পশ্চিমবঙ্গ তীরে ইহুদি বস্তির সম্প্রচার জড়িত বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এই ঘোষণার পরপরই মন্ত্রী বেন গভীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সারা ইউরোপ আমাকে নিষেধাজ্ঞা করলেও আমার কোনো যায় আসে না। আমি আমার দেশের স্বার্থের জন্য কাজ করে যাব। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের সঙ্গে ইউরোপের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর আগে জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সংস্থা বারবার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এই নিষেধাজ্ঞাকে অনেকে মানবাধিকার পক্ষে সাহসিক এক বার্তা হিসাবে দেখছেন, তবে ইসরায়েল এখন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখেননি। ইউরোপের অন্য দেশগুলো নেদারল্যান্ডের পথ অনুসরণ করবে কিনা তা এখনও দেখার বিষয়।